আসসালামু আলাইকুম। সম্প্রতি সাকিব আল হাসান একটি ইংরেজি পত্রিকায় এই যাবৎকালের যত, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে যত না বলা কথা, সমস্ত কথা তিনি একবারে মন খোলাভাবে বলেছেন। তার সম্পত্তি ক্রোপ করা হয়েছে অন্যায়ভাবে, তিনি সাফারি পার্কে কেন ঘুরতে গিয়েছিলেন, তিনি জুলাই আন্দোলনের সময় কেন ওইভাবে পোস্ট করেছিলেন, এবং তিনি নির্বাচনে ফাও জয়লাভ করেননি, তার অবশ্যই ক্রেডিট ছিল এবং তিনি অবশ্যই জনপ্রিয়। এইসব নিয়ে এবং ক্রিকেট নিয়ে অনেক কথা তিনি পত্রিকায় খোলাখুলি বলেছেন, যেটা আজ পর্যন্ত হয়তো বা কোনো পত্রিকায় সাক্ষাৎকারে এভাবে তিনি বলেননি। তবে তার এই খোলামেলা বক্তৃতায় অনেকে ভালো দিকও দেখছে, অনেকে খারাপ দিকও দেখছে। যেমন যে খোলামেলা যে আলোচনা হয়েছে, এই আলোচনাটা অবশ্যই ফলপ্রসূ হইতে পারে যদি সরকার এবং আমাদের যে ক্রীড়া অধিদপ্তর এর দায়িত্ব যিনি আছেন এবং সাকিব আল হাসান তিনি তার ব্যবসা বাণিজ্য নিয়ে এবং দুদকের যে তার ব্যবসা বাণিজ্যের যে তার নামে যে নতুন করে মামলা হয়েছে কয়েকটা, এবং দুদক যে তার ব্যবসা বাণিজ্যর যে বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন এবং তার ব্যবসা বাণিজ্য এক প্রকার ক্রোপ করা হয়েছে, সে সব কিছু নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। দেখুন, সাকিব আল হাসান ওই পত্রিকায় দেয়া পুরো একটা পাতা ধরেই সাক্ষাৎকার দিয়েছেন এবং পুরো একটা পাতা ধরেই তার শিরোনাম, তিনি যা বলেছেন সেই সব কিছুই সেখানে ছাপানো হয়েছে। এবং তিনি কানাডা গ্লোবাল টি-20 খেলার সময় এক দর্শকের সাথে বাকবিতণ্ড হয়েছিল, সেই কথাও তিনি পত্রিকায় শেয়ার করেছেন। তিনি আরো বলেছেন যে রাজনীতিতে আসা ভুল ছিল না, তিনি যদি আবারও নির্বাচন করেন আবারও জয়লাভ করবেন, হয়তোবা আবারও সে চিন্তা ভাবনা করতে পারেন। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে সাকিব আল হাসান তিনি কেন রাজনীতিতে জড়াবেন? তিনি একজন বিশ্বমানের অলরাউন্ডার, বাংলাদেশের একবারে প্রাণভোমরা, তিনি কেন রাজনীতিতে জড়াবেন এবং তার নামে কেন এই সমস্ত কথা আসবে? এবং তিনি আজকে কেন বিদেশে থাকবেন? দেশের হয়ে খেলবেন, দেশের মাটিতে অবসর নেবেন এবং বড় বড় টুর্নামেন্ট গেল, সেখানে তার অভাবটা বাংলাদেশ ক্রিকেট ভালোভাবে টের পেয়েছে। তারপরেও কেন তিনি এভাবে নির্বাসে জীবনযাপন কাটাবেন? তার মতো একটা প্লেয়ার দেশের জন্য একটা গৌরব বয়ে আনবে। দেখুন, তিনি সম্পত্তি ইনকাম করেছেন, তিনি যদি খারাপ পথে ইনকাম করেন অবশ্যই সেটা ধরা হবে এবং সেটা অবশ্যই বিচার করতে হবে তার। দেখুন, সাকিব আল হাসানের সাথে বোর্ডের সাথে কিন্তু প্রতিনিয়তই যোগাযোগ হচ্ছে এবং বোর্ডও কিন্তু সরকারের সাথে যোগাযোগ করছে। দেখুন, বোর্ড চাইলেই কিন্তু সাকিব আল হাসানকে দেশে এনে খেলাইতে পারবে না, সরকারের গ্রিন সিগন্যাল লাগবে এবং সেই সাথে জনগণেরও একটা সংযোগ আছে এর ভিতরে। তো তাতে করে সবাইকে মিলে যখন সাকিব আল হাসান এই কাজগুলো করবে এবং সবকিছু যখন ভালোভাবে হবে, অবশ্যই তিনি দেশের মাটিতে এসে খেলতে পারবেন। এবং তিনি খেলার বিষয়ে বলেছেন যে তিনি আরো 1-2 বছর খেলতে চান এবং দেশের মাটিতে অবসর নিতে চান। অবশ্যই তাকে দেশের মাটি থেকেই অবসরে যাওয়ার জন্য ক্রিকেট বিশ্ব এবং ক্রিকেট মহল, বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অবশ্যই আগ্রহে থাকে, তাকে ক্রিকেট মাঠে দেখার জন্য অবশ্যই আগ্রহে রয়েছে এবং যতদূর মনে হচ্ছে যেন অবশ্যই এটা খুব দ্রুত একটা সমাধানের পথ দেখবে। সাকিব আল হাসানের এই খোলামেলা কথা এবং এই ইংরেজি পত্রিকা সবকিছু মিলায় একটা প্রতিচ্ছবি হয়ে রইল, যেখানে তিনি তার বিস্তারিত সব বর্ণনা করেছেন। দেখুন, তিনি আরো বলেছেন যে 18 বছর নাকি 6 মাস, কোনটা দেখে আমাকে বিচার করবেন সেটা আপনার ইচ্ছা। দেখুন, গত বছর আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর সাকিব আল হাসান আর দেশের হয়ে খেলতে পারেননি। দেখুন, কানপুর টেস্ট খেলার পরে ইন্ডিয়ার সাথে তিনি আর কোনো কিছুই ক্রিকেটই খেলতে পারেননি, কিন্তু তিনি ক্রিকেট খেলার বিষয়ে আশাবাদী এবং তিনি খেলতে চান। দেখুন, বাংলাদেশের একটি ইংরেজি পত্রিকায় তিনি বিস্তারিত বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে তিনি এখনো 1-2 বছর খেলতে চান দেশের হয়ে এবং দেশের মাটিতেই তিনি অবসর নিতে চান। দেখুন, ক্রিকেট ছাড়াও সাকিব আল হাসান বিভিন্ন ব্যবসার সাথে জড়িত এবং তিনি ব্যবসার সাথে জড়িত এবং এই ব্যবসা নিয়েই মাঝে মধ্যে তাকে কিন্তু অনেক সমালোচনা হইতে হয়েছে। এবং বিশেষ করে একটা কাঁকড়ার বিজনেস তিনি করতেন, যেখানে তিনি প্রায় 35% মালিক তিনি ছিলেন এবং 65% মালিক অন্যরা ছিল। তো সেখানে কাঁকড়ার ব্যবসার অনেক টাকা ইনভেস্ট, যেটা ব্যাংক থেকে লোন নিয়ে করা হয়েছিল, অনেক ক্ষেত্রে সেটা এই লোন দিতে পারেননি, সেটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে এবং পরবর্তীতে তার এই কাঁকড়ার ব্যবসাটা বন্ধ করা হয় এবং সেটা ক্রোপ করা হয়। সেটা নিয়েও সাকিব আল হাসান এখানে কথা বলেছেন বিস্তারিত এবং তিনি বলেছেন যে আমার সম্পত্তি যেভাবে ক্রোপ করা হয়েছে সেটাকে তিনি স্বাভাবিক বলে মনে করেন না, যেগুলো আমি বললাম। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।